ফার্স্ট অফ অল আই এম ভেরি হ্যাপি যে আমরা কোনো পয়েন্ট লুজ করি নাই। অলরেডি আমরা 2 পয়েন্ট পিছায় আছি রিয়াল মাদ্রিদ থেকে অ্যান্ড লিগের টপ টেবিলে হওয়া থেকে। বাট আই এম ভেরি হ্যাপি যে আমরা ম্যাচটা জিতছি। হ্যাঁ, লাস্ট মিনিট ব্যাঙ্গার মেরে জিততে হয়েছে। কেননা ভাই, বর্তমানে ইউরোপের টপ 5 লিগে যদি কোনো দল সবচেয়ে বেশি বেচারা, সবচেয়ে বেশি উইক হয়ে থাকে, সেটা হবে এফসি বার্সেলোনা। কেননা অলমোস্ট 60% অফ দ্য টিম আর ইনজুর্ড। মেন প্লেয়ার রাফিনিয়া, আমাদের ফরওয়ার্ড কই ভাই? রাফিনিয়া, ফাররান, লেভানদোস্কি অল আর ইনজুর। কে খেলবে আর? ওখানে কি হান্সি ফ্লিক কে আইনা স্ট্রাইকার খেলাইবা? আমরা স্ট্রাইকার খেলাইছি অন্য একজনকে, এন্ড এটা আমাদের জন্য খুবই ভালো একটা জিনিস দিয়েছে। কেননা সে সেন্টার ব্যাক হিসাবে এই সিজন খুবই খারাপ খেলছে, বাট when we put him in the striker position he performed very well, like better than Lewandowski, better than Ferran Torres, any striker of Barcelona right now. and তার কথা বলার আগে আরো একটা প্লেয়ারের কথা বলে নেই, কেননা এই প্লেয়ারকে নিয়ে গ্লেজিং করা আমি কখনো থামবো না ভাই। হি ইজ মাই ফেভারিট প্লেয়ার রাইট নাও ইন দ্য বার্সেলোনা টিম। কেননা পেদ্রি ইজ দ্য বেস্ট মিডফিল্ডার অফ দ্য ওয়ার্ল্ড রাইট নাও। হোয়াট কাইন্ড অফ পারফরমেন্স হি ইজ শোয়িং। যখনই ওর টিম খারাপ পারফরমেন্স করে, হি নেভার গিভস এ ব্যাড পারফরমেন্স। ওর টিম খারাপ করতেছে, বাট হি গিভস এ মাস্টার ক্লাস পারফরমেন্স। আর আজকে এত সুন্দর একটা পারফরমেন্স, প্রথম গোল পেদ্রি পাও থেকে, তাও আবার অ্যাসিস্ট কে করছে? লামিন ইয়ামাল। পেদ্রি প্রথম গোলটা করে, অ্যান্ড হি ওয়াজ অলসো দ্য ম্যান অফ দ্য ম্যাচ অফ দিস গেম। অ্যান্ড আমরা লাস্ট ম্যাচেও দেখছি, উইদাউট ডুইং এনি অ্যাসিস্ট অর গোল, হি গট দ্য ম্যান অফ দ্য ম্যাচ। দিস কাইন্ড অফ পারফরমেন্স পেদ্রি গিভস। And এখন বলবে rigged. ভাই, Pedri doesn't need to give any kind of goal or assist to be the best. He show his impact in the midfield. সো পেদ্রি প্রতি ম্যাচে মাস্টার ক্লাস পারফরমেন্স দিবে, এটা আমরা পেদ্রি থেকে এক্সপেক্ট করি, এন্ড পেদ্রি ওটা পারফরমেন্স দেয়। পেদ্রি নেভার ডিসঅ্যাপয়েন্ট। বাট আমার একটা জিনিস ভালো লাগে নাই, সেটা হচ্ছে হান্সি ফ্লিকের রেড কার্ড। কেননা হান্সি ফ্লিক, হু ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোচ অফ বায়ার্ন মিউনিক হিস্ট্রি, যে কিনা বায়ার্ন মিউনিককে সেক্সটুপাল জিতাইছে। অনলি দুইটা টিমই আছে যারা কিনা সেক্সটুপাল জিতছে, একটা হচ্ছে বায়ার্ন মিউনিক, একটা হচ্ছে এফসি বার্সেলোনা। হান্সি ফ্লিক বায়ার্ন মিউনিকে খুবই ভালো একটা কোচ ছিল। আই মিন, সে বেশি পরিমাণের কোনো কার্ডও খেত না, সে মাঠে এসে এত চিল্লাচিল্লিও করতো না, সে চুপচাপ কোচিং করতো। বাট ওয়েন হি সুইচ টু লা লিগা, ভাই লা লিগা যে কতটা কারাপ্টেড, লা লিগার রেফারিং যে কতটা কারাপ্টেড, কতটা রিগড, এটা প্রতি ম্যাচে হান্সি ফ্লিক দেখতে পারতেছে। অ্যান্ড প্রতি ম্যাচ যখন বার্সেলোনা জিতে, হান্সি ফ্লিক সেলিব্রেট লাইক এ চাইল্ড। কেন জানে সে শুধুমাত্র একটা টিমের এগেনস্টে জিতে নাই, সে একটা সিস্টেম, একটা কারাপশনের এগেনস্টে জিতছে। অ্যান্ড এই রেফারির কথা কি বলবো, গিলমান যেন এমন একটা রেফারি, সে রেফারিং কম, রিয়াল মাদ্রিদের ফ্যান সাপোর্টিং বেশি করে। কেননা এই রেফারি বার্সেলোনার প্রতিটা ম্যাচে যখনই ও রেফারি হিসাবে আসে, ও আসে ডাইরেক্ট বার্সেলোনাকে হারানোর জন্য। এই ম্যাচের মধ্যে আমরা অনেকগুলা ডিসিশন, লাইক সিরিয়াসলি অনেকগুলা ডিসিশন দেখছি যেটা বার্সেলোনার পক্ষে যেতে পারতো, বাট দ্য রেফারি হি ডাজন্ট কেয়ার। এটা কে? বার্সেলোনা। তাই নো ডিসিশন অ্যাবাউট বার্সেলোনা। কারণ রাশফোর্ডের 70 মিনিটে যে ফাউলটা হয়েছে, ফেসের মধ্যে হাত লাগার পর রেফারি ডিডন্ট ইভেন গিভ এনি কার্ড, এনি কাইন্ড অফ ফাউল। বাট আমরা রিয়াল মাদ্রিদের লাস্ট ম্যাচ যখন দেখছি ভিলেরিয়ালের সাথে, তখন ভিনিসিয়াস জুনিয়রের ফেসেও হাত লাগে নাই, কোনো মতে হালকা একটু বুকে টাচ লাগছে, ভিনিসিয়াস জুনিয়র হইয়া পড়ছে, এন্ড রেফারি গিভড এ রেড কার্ড। আই মিন ডাবল ইয়েলো কার্ড এন্ড রেড কার্ড। সো বুঝতেই পারতাছো কতটা রিস্ক সিস্টেম এই লা লিগার মধ্যে আছে। এন্ড মজার ব্যাপার হচ্ছে, রিয়াল মাদ্রিদ নিজেই এই রেফারিং এর বিরুদ্ধে ফিফাতে কমপ্লেন করছে। ইমাজিন ইফ বার্সেলোনা হ্যাজ ডান ইট, বার্সেলোনার ম্যাক্সিমাম প্লেয়ারই টার্গেটেড হতো, এন্ড রেফারি ডিসিশনে খুবই বাজেভাবে পড়তো। রেফারিরা এত পরিমাণের বার্সেলোনাকে পচাইতো বা এত পরিমাণের টেনশন দিত, যা বলার বাইরে আসলো। বাট দ্যাট ইজ রিয়াল মাদ্রিদ এন্ড দিস ইজ বার্সেলোনা, দ্যাটস ওয়াই নোবডি কেয়ারস। লাইক যখনই এটা রিয়াল মাদ্রিদ কোনো কিছু নিয়ে হইতো, রিয়াল মাদ্রিদ সঙ্গে পাগল হতো, ভাই এটা হইতাছে ওটা হইতাছে, রেফারি রিগড, লা লিগা রিগড। তো যাই হোক, রেফারিং নিয়ে আর কোনো কথা বাড়াতে চাই না। একটা কারাপ লিগের মধ্যে বার্সেলোনা খেলতেছে, এন্ড বার্সেলোনা ইজ ফাইটিং এগেইনস্ট দ্য কারাপশন। এন্ড ম্যাচের আরো একটা প্লেয়ারের কথা কি বলবো ভাই, যে হচ্ছে লামিন ইয়ামাল, দ্য স্টার বয়। ওর থেকে আমরা যেরকম পারফরমেন্স এক্সপেক্ট করি, সে সেরকমই দেয়, সেরকমই ডেলিভার করে। তার থেকে এর থেকে বেশি চাওয়াও তেমন কিছু না, বা এর থেকে কম চাইলে হয়তো দোষ হবে, কেননা হি ইজ দ্য স্টার। অ্যান্ড রাইট নাও লামিন ইয়ামালকে নিয়ে অনেক কাহিনী চলতেছে, লামিন ইয়ামাল নিজে অনেক কাহিনীতে জড়াইতেছে। And I am seeing that he is becoming Neymar 2.0 very soon, in future very soon. And এটা মেন হবে তার ফ্যামিলির জন্য, তার বাবার জন্য এবং তার মার জন্য। But the situation with Lamine Yamal is getting serious day by day. And এখন কথা বলবো আজকের ম্যাচের the last minute banger taker আরুহো। লাইক সিরিয়াসলি এত সুন্দর একটা গোল, লাস্ট মিনিটে কামব্যাক, খুবই ভালো লাগছে আমার দ্বারা। আরুহো নিজেই, আমরা যখন এই ট্রেনিং হচ্ছিল বার্সেলোনার এই ম্যাচের আগে যখন ট্রেনিং হচ্ছিল, আরুহো স্ট্রাইকার হিসেবে প্র্যাকটিস করতেছিল। ক্যান ইউ ইমাজিন, আরুহো স্ট্রাইকার হিসেবে প্র্যাকটিস করতে আসলো। এবং 80 মিনিটে যখন আরুহো সাবস্টিটিউট হয়, তখন হান্সি ফ্লিক থেকে ও নিজে চায় স্ট্রাইকার পজিশনে খেলার জন্য। একবার জিনিসটা বুঝো, ও গোলাম কোনো ডিফেন্ডারকে রিপ্লেস করে আসে নাই, ও মার্ক কাসারো একজন মিডফিল্ডারকে রিপ্লেস করে মাঠে এসেছিল, and he played the striker position
10 মিনিটের জন্য খেলছে, একটা গোল দিছে, ম্যাচ জিতে দিছে, এন্ড উই ওয়ান্ট নাথিং মোর দ্যান দিস ফ্রম হিম। সো এট দি এন্ড অফ দ্য ডে আই এম ভেরি হ্যাপি যে আমরা কোনো পয়েন্ট লুজ করি নাই। পয়েন্ট টেবিলে এখন আমরা 2 নম্বরে আসি, যেহেতু আমরা 2 পয়েন্ট থেকে পিছায় আসি। হ্যাঁ, এখন একে দেখবা যেহেতু রিয়াল মাদ্রিদের ম্যাচ আজকে রাত্রে হবে, বাট 2 পয়েন্ট এত বড় কোনো ব্যবধান না লা লিগার মতো একটা লিগের মধ্যে, কেননা রিয়াল মাদ্রিদ উইল লুজ সাম গেমস এন্ড বার্সেলোনা অলসো উইল লুজ সাম গেমস। এখন দেখা যাক 21 তারিখে যে ইউসিএল ম্যাচ আছে সেটার মধ্যে আমরা কিরকম পারফরমেন্স করি। আমাদের অনেক প্লেয়ারই নাই, বাট আই হোপ নেক্সট ম্যাচে মানে 21 তারিখের ম্যাচে আরো 2জন প্লেয়ার স্কোয়াডে যোগ হবে এন্ড সেই ম্যাচে আমরা একটু ভালো পারফরমেন্স দিব, কেননা ইউসিএল এর লাস্ট ম্যাচের পারফরমেন্স আমাদের খুবই বাজে গেছে। এন্ড ইউসিএল এর লাস্ট ম্যাচ ছিল একটা কন্ট্রোভার্সিয়াল রেফারি ভিএআর ধারা, কেননা সেটা অফসাইড ছিল। এন্ড এটা আমি বলতাছি না ভাই, এটা আমি বলতাছি না, ইউএফআই নিজে বলতাছে, এন্ড সেই ভিএআর টিমকে সাসপেন্ড করা হয়েছে। এটা আমার কথা না, এটা ইউএফআই নিজে স্টেটমেন্ট দেওয়া, ইউএফআই নিজেই দিছে, তোমরা চাইলে অনলাইন ঘেটে দেখতেই পারো। এন্ড হ্যাঁ, এই সব ধরনের জিনিস হচ্ছে ইউসিএল এর মতো স্টেজেও। সো ফুটবল আর কারাপশন কখনো আলাদা জিনিস হতে পারে না, এটা এখন হোল টিম হোক বা কোনো সার্টেন পার্সনই হোক। সো যাই হোক, ওইসব নিয়ে কথা বলে লাভ নেই। এইগুলোর বিরুদ্ধে খেলতে হবে ফুটবলারদের, এন্ড এগুলোর বিরুদ্ধেই ফ্যানদের সাপোর্ট করে যেতে হবে। সো এই ছিল আজকের ভিডিও, আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও, কমেন্ট করে জানাতে পারো তোমার ম্যাচ নিয়ে মতামত। এন্ড দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এন্ড পিস আউট।